इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है। आपने वहां की पीड़ा सुनी होगी। জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অশান্ত শামশেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে গোটা এলাকায়। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ। গত সোমবারই রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামীম জানিয়েছিলেন ঘটনাটি পৃথক তদন্ত হচ্ছে। জাফরাবাদে এই জোড়া খুনে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারের খবর জানালেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন ধৃতদের একজনকে মুর্শিদাবাদের সুতি এবং অন্যজনকে বীরভূমের মুরারাই থেকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ অশান্তিতে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 221 জনকে। এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি, তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি বা করার চেষ্টা চালাচ্ছি, এখনও ইনভেস্টিগেশন চলছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে এবং স্পষ্ট করে এটা জানিয়ে দিতে চাই, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। এইটা হচ্ছে খুনের ব্যাপারে। কতজন গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত? সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে, সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই, তাই গত 48 ঘন্টা হয়ে গেল। পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। আমরা আশা করব শহর খুব দ্রুত আরও স্বাভাবিক হয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুট মার্চ হচ্ছে, চেকিং হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।